कीर्तन गानन कर्णपतौ সকলকে স্বাগতম। সেই সাথে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবং সকলের কাছে আশীর্বাদ ভিক্ষা চাইছি যাতে আমি মহাপুরুষ সম্বন্ধে কিছু করতে পারি। আজকে আমাদের তৃতীয় পাঠ। আমি এই টেকনোলজির সঙ্গে নতুন সুবর্ণর সাহায্য নিয়ে কিছু চেষ্টা করেছি, দেখি তোমার আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখি এটা বলে কি ঠিক আছে? না আমার ঠিক আছে, বেশি ভালো লাগবে। আমাকে শোনা যাচ্ছে? ওকে। তো আমরা চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করছি এবং এটা তৃতীয় ক্লাস হচ্ছে। প্রথমে দুটো ক্লাস আমরা আলোচনা করছি, সেটার সম্বন্ধে একটু রিক্যাপ করব, মানে পুনরাবৃত্তি করবো। সেই সাথে আমি মঙ্গলাচরণ একটু সংক্ষিপ্ত করেছি যাতে প্রথম 14টা শ্লোক মঙ্গলাচরণ যেটা আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেটা উল্লেখ করেছেন সেটা আমরা কি পাঠ করব নাকি পাঠে চলে যাব? পাঠে চলে যাওয়াই ভালো। কেন? ওকে, তা ঠিক আছে। আমরা প্রথম শ্লোকটা পড়েছি গত ক্লাসে, তো সেটা সম্বন্ধে একটুখানি ফিরে যাবো। আর আজকে তো বাচ্চারা এখানে যখন শ্লোক পড়লো তখন দুটো শ্লোক অলরেডি বলেছে যে যেই দুটো শ্লোক সম্বন্ধে আজকে আলোচনা হবে, যে প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর। পড়া যাচ্ছে কি ওখান থেকে? আচ্ছা, পড়া যাচ্ছে। এটা বড় করা যাবে না? না, ঠিক আছে। দুঃখিত, এটা বড় করা যাচ্ছে না। আমি আসলে এটা সম্বন্ধে নতুন প্রথমে বললাম, তো আমি চেষ্টা করেছি যে মানে পুরো যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা একটু সংক্ষিপ্ত আমি থেকে ওটাকে এক জায়গায় করার চেষ্টা করেছি। এখানে আপনি দেখুন যে প্রথম 14টা শ্লোক কিভাবে আমরা মানে গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে 1 থেকে 6 হচ্ছে মহাপ্রভুর সম্বন্ধে এবং 7 থেকে 11 হচ্ছে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে, 12 এবং 13 হচ্ছে অদ্বৈত আচার্য সম্বন্ধে এবং 14 নম্বর শ্লোক পঞ্চতত্ত্ব সম্বন্ধে। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে এখন যাচ্ছি। আমি মানে লিখে টাইপিং করে করতে পারিনি, তো আমার খাতা যেটা লিখেছিলাম ছবি তুলেছি, সুবর্ণকে বললাম যে ছবি তুলে হবে, তাহলে এটা আমি বলতে একটু সুবিধা হবে। আমি এভাবে লিখেছি, হাতে লেখা একটু বুঝতে অসুবিধা হবে, বাট আমি চেষ্টা করছি একটু সেই জায়গায় যাওয়ার। তো চৈতন্য চরিতামৃতের যে আমরা প্রথম পরিচ্ছেদের এখানে দেখুন 32 থেকে 43 নম্বর শ্লোক, অ্যাকচুয়ালি 32 থেকে 82 পর্যন্ত শ্লোক এখানে আমরা আলোচনা করব, কিন্তু এখানে প্রথমে 32 থেকে 43 আমরা আলোচনা করেছি। কৃষ্ণের
শ্রীকৃষ্ণের এই 6 রূপকে প্রণতি মানে প্রণাম করেছেন। এবং 44 থেকে 58 দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু সম্বন্ধ। তো প্রথম শ্লোকটা ছিল কি, যে বন্দে গুরুন, আগে কে যাচ্ছে না, সো বন্দে গুরুন ঈশা ভক্তান ঈশাবতারকা, এটা প্রথমটা। তো এখানে ঈশ্বর সম্বন্ধে আগে বলা হয়েছে 32 থেকে 43 এর মধ্যে, এবং 44 থেকে 58 এর মধ্যে বন্দে গুরুন, যেটা গুরুন শব্দটা হচ্ছে দুটো। এখানে গুরু, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু সম্বন্ধে বলা হয়েছে। তো দীক্ষাগুরু হচ্ছে যিনি মন্ত্র দান করেন, যার কাছে আমরা দীক্ষা নিয়েছি, আর শিক্ষাগুরু যার কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি, যেই শিক্ষার মাধ্যমে আমরা কৃষ্ণ ভক্তিতে আসতে পেরেছি। যদি কেউ আপনার জীবনে আপনি চিন্তা করলে বা ভাবলে বুঝতে পারবেন যে কার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি ভক্তিতে আসতে পেরেছেন। এই ধরনের একজন অনেক হতে পারে, শিক্ষাগুরু অনেক রকমের অনেকজন হতে পারে, যাদের মাধ্যমে আপনি অনুপ্রাণিত হয়েছেন কৃষ্ণ ভবনামৃতে আসার জন্য। এটা হচ্ছে শিক্ষাগুরু। তো শিক্ষাগুরু আবার 2 রকমের আছে, অন্তর্যামী আর ভক্ত শ্রেষ্ঠ। এখানে 45 নম্বর শ্লোক, 46 শ্লোক, শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই 2 রূপ। তাহলে এখানে আমরা প্রমাণ পেলাম যে গুরুদের শিক্ষাগুরু 2 রকমের হতে পারে, একটা হচ্ছে অন্তর্যামী এবং ভক্ত শ্রেষ্ঠ। অন্তর্যামী হচ্ছে পরমাত্মা রূপে আপনার হৃদয়ে আছে, সব সময় উপস্থিত আছে এবং সব সময় আপনাকে গাইড করছে। কিন্তু ভক্তিমূলক বিষয়ে যখন আপনি কিছু চিন্তা করবেন, তখন এই পরমাত্মা সক্রিয় হবে। যেমন সৃষ্টির আদিতে ব্রহ্মা কিছু খুঁজে পাচ্ছিলেন না, তখন পরমাত্মা রূপে ব্রহ্মাকে ভগবান গাইড করলেন, নারায়ণ গাইড করলেন যে তোমাকে কি করতে হবে। সেই সম্বন্ধে কয়েকটা শ্লোক এখানে উল্লেখ করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ। আর ভক্ত শ্রেষ্ঠ হচ্ছে যিনি শিষ্যের হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃত জাগৃত করে, যেটা আমি বললাম যে শ্রেষ্ঠ ভক্তরা ভগবান নিজেকে 6 রূপে প্রকাশ করেছেন। এটাই হচ্ছে মেইন কথা এখানে। এখন আমি যে এই যে দাগ দিয়ে করেছি 6 জন, মানে 6টা কথা বলা হয়েছে না, যে বন্দে গুরুন ঈশা ভক্তান ঈশম ঈশাবতারকা, তারপর তৎপ্রকাশাংশ তৎশক্তি, 6টা। এই 6 রূপে ভগবান নিজেকে প্রকাশ করেছেন আমাদের মতন বদ্ধ জীবীদেরকে উদ্ধার করার জন্য। আর আমরা এই 6 জনের আশ্রয় নিতে পারি, প্রকৃতপক্ষে মহাপ্রভুর আশ্রয় নিতে পারি। তো এটা হচ্ছে 44 থেকে 58 শ্লোক পর্যন্ত গেল। এরপরে 59 থেকে 64 শ্লোক হচ্ছে ভক্তদের সম্বন্ধে বলা হয়েছে। আর ভক্ত অবতার হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ, শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত আবার 2 রকমের, একটা হচ্ছে পারিষদগণ আর একটা হচ্ছে সাধকগণ। পারিষদগণ হচ্ছে নিত্য মুক্ত, সবসময় ভগবানের কাছাকাছি থাকেন বৈকুণ্ঠে। আর সাধকগণ যারা হচ্ছে সাধনার মাধ্যমে শুদ্ধ হয়ে ভগবানের কৃপা বিতরণ করেন। আবার একই জায়গায় আসছে যে শুদ্ধ ভক্তদের মাধ্যমে কিন্তু আমরা কৃষ্ণ ভক্তি পেতে পারি। তো ভগবান সবসময় আমাদের সামনে আসতে পারেন না বা আসেন না, কিন্তু শুদ্ধ ভক্তদের না, নিজেকে শুদ্ধ ভক্তকে প্রকাশ করে আমাদেরকে উদ্ধার করেন। ওই কথাটাই আমি একটু আগে বললাম যে যখন আমরা ভক্তিতে আসিনি, তখন ভাবুন যে কোনো না কোনো ভাবে কোনো ভক্তের মাধ্যমে তাদের কৃপায় কিন্তু আমরা ভক্তিতে আসতে পেরেছি, আমাদের সম্পর্কটা হয়েছে। আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমি প্রথমে গুরু মহারাজকে দেখেছিলাম যখন, তখন ওটা আমি তখন ছাত্র জীবনে। তো গুরু মহারাজ ওই সময় উনি শেভিং করছিলেন, গামছা পরানো ছিল। আমি দেখে তো আশ্চর্য, অত বড় চেহারা, এত সুন্দর। তো তারপরে আমি ইস্কনে যোগদান করেছি। যাই হোক, তো এটা হচ্ছে ভক্তদের কথা। তাহলে ভক্ত 2 রকমের, পারিষদগণ, সাধকগণ। এরপরে শ্লোক নাম্বার 65 থেকে 67 অবতার। আর অবতার 3 রকমের আলোচনা, 6 রকমের অবতার হয়, কিন্তু এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ 3 রকমের অবতার কথা বলেছেন। অংশ অবতার, গুণ অবতার, শক্তাবেশ অবতার। তো অংশ অবতার হচ্ছে মৎস্য, কুর্ম, বরাহ আদি।
বা পুরুষ অবতার যেটা আমরা আলোচনা করেছিলাম, যে মহাবিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু, ক্ষীরোদোষায় বিষ্ণু, এগুলো হচ্ছে ভগবানের অংশ। তারপরে গুণ অবতারের কথা বলেছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এবং সপ্তাবেশ অবতার হচ্ছে সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, চতুর্শন যেটা বলা হয় 4 কুমার। সেই সাথে পৃথু মহারাজ, ব্যাসদেব ইত্যাদিকে আমরা সপ্তাবেশ অবতার বলতে পারি। এরপরে 68 থেকে 78 প্রকাশ। তো প্রকাশ হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে প্রকাশ বিগ্রহ, একটা হচ্ছে বিলাস বিগ্রহ। তো প্রকাশ বিগ্রহ দেখতে একই রকম ভগবানের মতন, যেটা হচ্ছে দ্বারকাতে মহিষীগণের সঙ্গে ভগবান নিজেকে 16,108 রূপে প্রকাশ করেছিলেন, এবং রাসলীলাতেও ভগবান নিজেকে অনন্ত কোটি রূপে প্রকাশ করেছিলেন রাসলীলা করার জন্য। এখানে বলা যেতে পারে যে জানি না সখীরা গোপীরা কি সব একই রকমের সাইজে ছিল কিনা, এবং ভগবান নিজেকে ছোট বড় করেছিলেন কিনা, মনে হয় করেছিলেন। তো যাই হোক, প্রকাশের 2 রকমের। আর বিলাস, এটা প্রকাশ বিগ্রহের কথা বললাম, এবার বিলাস বিগ্রহ। বিলাস বিগ্রহ হচ্ছে বলদেব, চতুর্ভুজ নারায়ণ, বা বৈকুণ্ঠে যে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী, এটা হচ্ছে বিলাস বিগ্রহ। এটাকে দেখতে একটু আলাদা হবে ভগবান থেকে। যেমন বলদেব কিন্তু ভগবান থেকে সম্পূর্ণ অভিন্ন, কিন্তু উনি হচ্ছে সেবক ভগবান, ইনি হচ্ছেন সেবক ভগবান। এরপরে শক্তি 79 থেকে 80। এখানে শক্তিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: লক্ষ্মীগণ, মহিষীগণ, গোপীগণ। লক্ষ্মীগণ বৈকুণ্ঠে, মহিষীগণ দ্বারকাতে, এবং গোপীগণ বৃন্দাবন। সো এইভাবে আমরা প্রথম শ্লোক, এখানে আমি লিখে রেখেছি লাল কালি দিয়ে, 1 নম্বর শ্লোক, যে শ্লোকটা আমরা পড়েছি, বন্দে গুরুন ঈশাভক্তান ঈশাম ঈশাবতারকান তৎপ্রকাশংস্য তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকম। দ্বিতীয় নম্বর শ্লোকটাও যে বাচ্চারা পড়েছে, তো দ্বিতীয় নম্বর শ্লোকটাও আশা করছি সবার মুখস্থ আছে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদ্বয়ে পুষ্পবন্ত চিত্ত সন্তোষমানত। তো এখানে 2 নম্বর শ্লোকে আমরা এখন আলোচনা করব। দুই নম্বর শ্লোকে আলোচনা হবে শ্লোক নম্বর 84 থেকে 103। এই কটা শ্লোক থেকে আমরা এখন আজকে আলোচনা করব। তো 85 থেকে 87 হচ্ছে গৌরদ্বয়ে পুষ্পবন্ত। এই যে গৌর গগনে সূর্য চন্দ্র একই সাথে পূর্ব দিগন্তে উদিত হয়েছেন, এই শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। তো সাধারণত আমরা চন্দ্র আর সূর্য একসাথে কিন্তু দেখতে পাই না। কোনো কোনো সময় দেখা যায়, এখন হচ্ছে যদি বিকাল হয়ে গেছে, সূর্য এখনো আছে আর পূর্ব দিকে চন্দ্র অলরেডি উঠেছে, এরকমটা কখনো কখনো দেখা যায়, কিন্তু একদিকে হয় না, একই সাথে হয় না। কিন্তু এখানে বলছে গৌর গগনে একই সাথে হয়েছে, ওই জন্য বলছে গৌরদ্বয়ে পুষ্পবন্ত। তো আমি 85 নম্বর শ্লোক থেকে কাউকে অনুরোধ করতে পারি, কেউ পড়বে শ্লোক, ব্যবধান প্রভু পড়বেন 85 থেকে 87 তিনটে শ্লোক পড়লেন, কারণ তার আগের গুণ আমরা পড়েছি আগের ক্লাসে। হ্যাঁ প্লিজ। কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজদাম, সেই 2 জগতেরই হইবে সদয়। প্রথম থেকে পড়ো, ব্রজের যে বিহরে, 85 নম্বরের প্রথম লাইনটা পড়ো, বাদ গেছে। ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজধাম, সেই 2 জগতেরই হইবে সদয়, গৌর দেশে পুষ্প শৈলে করিলে উদয়। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশ সর্বজগত আনন্দ। সূর্য চন্দ্র হরে জৈসে সব অন্ধকার,
বস্তুত প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মত দুই ভাই জীবের অজ্ঞান, তমনাশ করি কইল তত্ত্ব বস্তু দান। বাস, ঠিক আছে। Thank you. সুন্দর, খুব সুন্দর করে উত্তর করে বললেন আপনি, ভালো। সো এটা প্রমাণ হলো যে গৌর গগনে একই সাথে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছে। আর এখানে যে পরে 88 আর 89 শ্লোকটা পড়লেন প্রভু, এখানে যে কথাটা বলছেন তম নাশ করি, আর 2 নম্বর শ্লোকে কথা বলেছেন যে তমানদ গৌরদ্বয়ে পুষ্পবন্ত্র চিত্র সন্দৌ তমানদ। শ্লোকটা যেভাবে আছে সেইভাবে কিন্তু শ্লোকের নাম্বার গুলো হয়নি, আগে আগে পিছে আছে, সেজন্য তমানদটা আগে হয়েছে, তারপরে সন্দৌ, তারপরে চিত্র হয়েছে দেখুন লাস্টে। আমি হ্যাঁ, তো তমানদ, তম মানে হচ্ছে অন্ধকার। আর অন্ধকারটা কি? অজ্ঞানের অন্ধকার। সাধারণত সূর্য যদি উদয় হয় তাহলে অন্ধকার দূরীভূত হয় এবং সবকিছু সচক আমরা যা দেখতে পাই। যদি অন্ধকার থাকে, অন্ধকারে সবকিছু দেখতে পাই না, কিন্তু সূর্য যদি উদিত হয় তাহলে আমরা সবকিছু দেখতে পাই। কিন্তু এখানে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু একসাথে আবির্ভূত হয়ে অজ্ঞানের অন্ধকার দূর করেছে। ঠিক আছে? তো এই দুই ভাই সকল জীবের অজ্ঞান রূপী অন্ধকার দূর করেন। শুধু দূর করেন, তারপরে কি করেছে? পরম তত্ত্ব জ্ঞানের আলোক দান করেছেন। এখানে যে এই কথাটা বলেন, এই মত দুই ভাই জীবের অজ্ঞান তমনাশ করি কইল তত্ত্ব বস্তু দান। এখন তত্ত্ব বস্তু কি সেটা দেখতে হবে। তার আগে তমানদ, এই যে তম কথাটা বলছে, এটা একটু শুনুন দেখি। শ্লোক নাম্বার 90। অজ্ঞান তমের নাম কহিয়ে কইতব ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। তাহলে কৈতব ধর্মের কথা বলা হয়েছে। তম, অজ্ঞানত অন্ধকারকে বলা হয় কৈতব। কৈতব মানে হচ্ছে যা প্রতারণার পন্থা। তো ভগবানকে ফাঁকি দেওয়ার কিছু পন্থা আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। এগুলোকে আমরা একটা শ্লোক কিন্তু একটা দিয়েছে দেখুন, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মত শরণাম শতম, যেটা আমরা অনেকবার পড়েছি আর সবার মুখস্থ আছে। ডক্টর প্রেমানন্দ প্রভু শুরু করেছিলেন, আমরা মুখস্থ করেছেন, তারপরে আবার দীনবন্ধু কৃষ্ণ প্রভু এটা পড়াচ্ছিলেন, অনেকবার ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে কৈতব অত্র, আর এইটাকে ভাগবত কিন্তু পুরো পরিষ্কার করেছে, তাই না? ধর্ম অর্থ কাম মোক্ষ। এখানে এর দ্বারা কি হবে, মানে এই ব্যাপারটা পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখবে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করা, আর সেটা করার জন্য ভগবানের সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে। তো ধর্ম মানে কি? ধর্মকে আবার 3 ভাগে ভাগ করেছে। সকাম কর্ম বা কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, জ্ঞানকাণ্ড মানে হচ্ছে জ্ঞান বা যোগের পন্থা, আর উপাসনা কাণ্ড। তো সকাম কর্ম হচ্ছে জড় বাসনা যুক্ত ধর্ম। যে কোনো, আপনি কোনো কিছু কাজের মতো, কোথাও স্কুল বানালেন, কাপড় চোপড় দান করলেন, ব্ল্যাঙ্কেট দান করলেন, কাউকে খেতে দিলেন, কারো চিকিৎসা দরকার চিকিৎসা দিলেন, কেউ খেতে পছন্দ তাকে খেতে দিলেন, বিভিন্ন ধরনের আপনি এই ধরনের শুভ কর্ম করতে পারেন। কিন্তু এর ফল, উদাহরণ দেওয়া হয়েছে যে আপনি যদি বোম্বেতে যান বা দিল্লিতে যান, তাহলে ট্রেনে করে যাবেন। ট্রেনে কি হবে? ট্রেনে আপনার জেনারেল কম্পার্টমেন্ট হতে পারে, আবার 2 টায়ার এসিও হতে পারে। তো এসি কম্পার্টমেন্টে বসে কিন্তু দুইজন প্যাসেঞ্জার কিন্তু একই জায়গায় যাবে, তাই না? তো সেরকম এখানে 94 শ্লোকে দেখুন, শ্লোক নম্বর 94। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। এখন এই শুভ কর্ম আর অশুভ কর্ম দুটো কিন্তু দেখেন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে খুব ভালো কাজ করছে, ওই লোকটা অনেক কিছু মানুষের খেতে দিচ্ছে, মানুষের উপকার করছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই একই জায়গায় পৌঁছাবে গিয়ে। যদি শুভ কর্ম করে, পুণ্য কর্ম করে, কোথায় যাবে? স্বর্গে যাবে। কিন্তু তার পুণ্যের পরিমাণ শেষ হয়ে গেলে আবার এখানে ফিরে আসবে, ক্ষীণে পুণ্যে মর্তলোকে।
তো এই এর পিছনে পড়া যাবে না। শুভ কর্ম এটা আমাদেরকে কি করতে হবে? প্রেমময়ী সেবার দ্বারা ভগবানের আরাধনা করতে হবে। এই কথাই বলছি। এখানে শিল প্রভুপাদ তার তাৎপর্যে যে শ্লোক 94 শ্লোকের তাৎপর্যে বই বড় বই থাকে, আপনি দেখতে পারেন কার কাছে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের উদ্দেশ্য হচ্ছে আত্মার এই অজ্ঞানতার অন্ধকার দূর করা। তাদের আবির্ভাবের পূর্বে এই সমস্ত অনাবশ্যক কার্যকলাপ জীবের কৃষ্ণ ভাবনামৃতকে আচ্ছাদিত করে রেখেছিল, কিন্তু এই দুই ভাইয়ের আবির্ভাবের পর থেকে মানুষের হৃদয় ক্রমশ নির্মল হচ্ছে এবং তারা পুনরায় তাদের কৃষ্ণ ভাবনামৃত স্বরূপে প্রতিষ্ঠিত হচ্ছে। এই জন্য 95 শ্লোক নম্বর দেখুন, এখানে বলছে যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বের প্রকাশ। কে করছে? কৃষ্ণ এবং বলরাম, সরি গৌর এবং নিতাই, এই দুইজন পূর্ব দিগন্তে আবির্ভূত হয়ে এই তত্ত্বের প্রকাশ করছে তম নাশ করে। 96 নম্বর শ্লোক তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ রূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। আমাদের ইস্কনের বইটা কি আছে কার কাছে? আছে না? এখানে দেখুন অনুবাদ 96 নম্বর শ্লোকে পরম তত্ত্ব বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। আর মহাপ্রভু এসে কি করেছিলেন? কেবলমাত্র সংকীর্তন আন্দোলনকেই বেশিরভাগ প্রচার করেছেন আর ওইটাকেই প্রমোট করেছেন। যেখানে যাবে মোটামুটি কীর্তন করতে। আর ইস্কনের ভক্তরা কি করে? বাইরের লোকেরা দেখে ঘৃণা করে, কিন্তু আমাদের কি করতে হবে? হরিনাম সংকীর্তন করতে হবে। ঠিক আছে? এখানে লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ। শ্রেষ্ঠ আনন্দের আনন্দ সম্বন্ধে ব্যাখ্যা করতে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আনন্দ, সুখ, শান্তি আর আনন্দ, এটা সম্বন্ধে আলোচনা করেছিলাম। আর আনন্দটা কি? সবচেয়ে বেশ আনন্দ হচ্ছে কি জানি? সেবা, সেবা আনন্দ, কৃষ্ণের সেবা। তার মধ্যে আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন যারা ভগবানের সেবায় সবসময় ব্যস্ত থাকেন। তো এখানে বলছে যে তম নাশ করি করে তত্ত্বের প্রকাশ। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তো এখন চৈতন্য মহাপ্রভু যে এই যে সংকীর্তন আন্দোলন এখানে আমাদেরকে প্রদান করেছেন, তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর 102 নম্বর শ্লোকটা নিয়ে যাব। আমি পুরোটা কিন্তু একটা একটা শ্লোক পড়ছি না, জাস্ট তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কারণ পরবর্তী এই অধ্যায়টা আমরা আগে আলোচনা করেছি, কিন্তু তবুও সেদিন আমাকে কেউ বললো যে না এত তাড়াতাড়ি পড়বেন না, একটু আস্তে আস্তে পড়লে ভালো। তো আমি স্লোলি যাচ্ছি। একশো 2 নম্বরের তাৎপর্যে শিল প্রভুপাদ দেখুন, এই যে আমরা তম কথা বললাম, অজ্ঞান, অজ্ঞানের অন্ধকার, এখানে 5 রকমের কথা বলেছেন। মানে অজ্ঞানতার কথা বর্ণনা করা হয়েছে 5 প্রকার। সেগুলি কি? এটা মনে হয় আমি স্লাইডে পড়েছিলাম না, সুবর্ণ? দেখুন এটা আছে আপনার বইয়ে। ও, এটা পাতাটা হবে 68, 69। দেখুন এই জিনিসটা আছে। এটা মানে ক্লিয়ার করা ভালো যে অজ্ঞানতাটা কি আসলে আমাদের মধ্যে ওটা আছে। আমি জানি আপনাদের মধ্যে নেই, আমার মধ্যে আছে। তো সেজন্য এটাকে আপনি উল্লেখ করেছেন বইয়ে। দেখুন, দেহকে নিজের স্বরূপ বলে মনে করা। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের চেহারা দেখা তখনই মনে করে যে আমার এটা আছে কি নেই। আর 2 নম্বর, জড় ইন্দ্রিয় সুখ ভোগকে আনন্দ লাভের উপায় বলে মনে করা। 3 নম্বর, জড় জাগতিক আসক্তিজনিত উৎকণ্ঠা। 4 হচ্ছে শোক করা। 5 হচ্ছে পরম তত্ত্বের অতীত কিছু আছে বলে মনে করা। এগুলো কি? এগুলো হচ্ছে অজ্ঞান। এবার বোঝা যাচ্ছে আছে কি নেই? বোঝা যাচ্ছে? এখন আমরা আবার ফিরে যাচ্ছি
97 শ্লোকে সূর্য চন্দ্র বাহিরের তমসে বিনাশে বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে পরাণ সাক্ষাৎকার। এখন এই যে অন্ধকারটা নাশ করলো, আমরা অন্ধকারটা বুঝে গেছি কি, এটাকে মহাপ্রভু আর নিত্যান্ত প্রভু কিন্তু নাশ করেছেন। শুধু ওখানে থেমে থাকেন, এখন কি করেছেন, ভাগবতের সঙ্গে পরিচয় করেছেন। দুই ভাগবত কি সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছেন। একটা হচ্ছে ব্যক্তি ভাগবত, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত, শাস্ত্র ভাগবত। দেখুন 99 এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। তাহলে দুই ভাগবতের ব্যাখ্যা কি করে জানবো, এখানে দেখুন স্লাইডে আবার ফিরে যাচ্ছি। এটা হচ্ছে ছন্দ 96 থেকে 100। ছন্দ শব্দের কথা মঙ্গল প্রদাতা। এই দুই প্রভু জীবের হৃদয়ের অন্ধকার দূর করে দুই ভাগবত, শাস্ত্র ভাগবত আর ভক্ত ভাগবত রূপে জীবের সাক্ষাৎ করান। আর সাক্ষাৎ করিয়েই থেমে থাকেন না, তারপরে এক পা আগিয়ে সেটা কি ভক্তি রস দান করেন। ঠিক আছে, এই দেখুন দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। তাহলে কৃপা করা কিরকম সুন্দর পন্থা দেখুন। ওরা নিজেকে 6 রূপে প্রকাশ করলেন, প্রকাশ করে সবাইকে, মানে কাউকে বাদ দিবেন না, সবাইকে নিয়ে যাবেন। কিন্তু আমাদের চেষ্টা হচ্ছে আমরা কি করে না গিয়ে এখানেই থাকবো, এই জড়জগতের বিষয় ভোগে ব্যস্ত থাকবো। জড়জগতের জীবের হচ্ছে এটা, ঠিক আছে। 101 এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ আর অদ্ভুত চিত্ত উহার তম করে নাশ। শ্লোকার্থ এখানে বলছে এই দুই ভাই একই সময়ে প্রকাশিত হন, তা পরম আশ্চর্যজনক, এবং তারা যে হৃদয়ের গভীরতম প্রদেশের অজ্ঞান অন্ধকার দূর করে তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করে, তা অত্যন্ত আশ্চর্যজনক। সেটাই হচ্ছে চিত্র। 101 থেকে 103 আপনি যদি ওই তিনটে শ্লোক পড়েন তাহলে এটা বোঝা যাবে। ঠিক আছে, সেই দুই প্রভুর করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। কোন দুই প্রভু? মহাপ্রভু আর নিত্যান্ত প্রভু। এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন, তৃতীয় শ্লোকের অর্থ শুন সর্বজন। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে, এটা হচ্ছে বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে বিস্তারে না বর্ণি সারার্থ কহি অল্পাক্ষরে। এবার গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ মনে মনে ভাবছেন যে আমি এই যে ব্যাপারটা হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে সংক্ষিপ্ত ভাবে সারার্থ প্রকাশ করলাম, বেশি এটাকে বড় করলাম না, কেন? সময়ের অভাব। উনি নিজে অত্যন্ত বয়স হয়েছে, তো সময়ের মধ্যে সবকিছু শেষ করতে চান বলে এটা শেষ করেন। তারপরে শ্লোকে দেখতে বলেছে এখানে যে মিতঞ্চ সারঞ্চ বাচহি বাগ্মিতাইহি। মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকেই যথার্থ বাগ্মিতা বলা হয়। আচ্ছা, তো এতক্ষণ ধরে যে আলোচনা করা হলো এটা মোটামুটি বোঝা গেল যে নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ প্রভু কেন এসেছিলেন, তার কারণ এখানে ব্যাখ্যা করলেন। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গারো প্রেম হবে পাইবে সন্তোষ। তাহলে মনে করা উচিত নয় যে আমাদের এখানে সময় নষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি আমার অনেক সৌভাগ্য যে আপনারা সবাই এখানে উপস্থিত আছেন আর আমরা একসাথে বসে এই চৈতন্য চরিতামৃত সম্বন্ধে আলোচনা করছি। সঙ্গ, সাধু সঙ্গ কথা বলতে গিয়ে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎ সঙ্গ কি সেটাও কিন্তু আমাদের চিহ্নিত করা দরকার। আমি এখানে নোট করে রেখেছি, দেখুন তো শ্লোক নাম্বার 59, একটুখানি পিছনে যেতে বলছি। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। কাদেরকে অসৎ সঙ্গী বলা হয়েছে, মানে কি কি ত্যাগ করতে হবে, কি এড়িয়ে যেতে হবে? দেখুন 59 প্রবাদের বইয়ে আছে, দেখুন তাৎপর্য। দুই রকমের সঙ্গ বিশেষভাবে পরিত্যাজ্য। এটা হচ্ছে 47 পেজ নাম্বার 47। আমি বলছি, নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় রত
ঘোর বিষয়ী বা জড়বাদীদের সঙ্গ, এটা ত্যাগ করতে হবে। আর 2 নম্বর কি, ইন্দ্রিয় ও মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা দ্বারা পরিচালিত ভগবত সেবা ভেবে অভক্ত, যারা অভক্ত, অভক্তদের সঙ্গ করা যাবে না। কারা অভক্ত? এখানে বলেছে যে ভগবত সেবা বিমুখ, যে ভক্ত আপনি দেখবেন যে সব সময় সেবা নিয়ে ব্যস্ত আছে। সেবা মানে কি? আমাদের জন্য সেবা কিন্তু সাধন ভক্তি। আমরা যে সাধন ভক্তি যাজন করছি, এটা কিন্তু আমাদের জন্য সেবা। যেমন ধরুন, সকালবেলা উঠলেন, স্নান করবেন, তিলক করবেন, মঙ্গলাতে যাবেন, তারপরে জপ করবেন, তারপর ভগবানকে সাজাবেন, ভোগ রান্না করবেন, ভগবানের জন্য বাজার করবেন। এই যে কাজগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের সাধন ভক্তির মধ্যে পড়ছে। তো নিজেকে এইগুলো কাজে যদি ব্যস্ত রাখা হয়, আর তার মধ্যে আরো অনেক উচ্চ স্তরের ভক্ত দেখা যায় যারা সবসময় ভগবানের সেবায় ব্যস্ত। মন্দিরে গিয়ে দেখতে পাই যে ভক্তরা ছোটাছুটি করছে, ওদের সময় নেই, কিছু না কিছু করছে সারাটা দিন ধরে। আর যদি এটা না করে, তাহলে দেখা যাচ্ছে যে জপমালা নিয়ে ব্যস্ত আছে, 1 লক্ষ মালা জপ করছে। অনেক ভক্ত আছে 1 লক্ষ মালা জপ করছে, সেটাও সেবা, কারণ নাম সেবা। তো এখানে যে কথাটা বললেন যে ভগবত সেবা বিমুখ যে থাকবে, মানে সেবা থেকে যে নিজেকে দূরে রাখবে, সেই হচ্ছে অভক্ত। আর তার সঙ্গ এড়িয়ে যেতে হবে। অনেক ভক্তের সঙ্গে যদি মন্দিরে কথা বলে দেখবেন, কথা বলবে না, মানে এড়িয়ে যাবে, খুব অল্প বলে ছেড়ে দিবে। তারপর জানে আমি এখানে কথা বললে সময় নষ্ট হবে, ফটাফট ওখান থেকে বেরিয়ে যাবে। এখন 108 নম্বর শ্লোক, শেষের দিকে আমরা আসছি। 108-9 শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব, ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। তো এখানে একটা কথা বলা হয়েছে, ধৈর্য সহকারে। দেখুন অনুবাদ, প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, নিত্যানন্দ প্রভুর মহিমা আর অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্ত, ভক্তি, নাম, যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কের মাহাত্ম্য শ্রবণ করা হয়, তাহলে কি হবে? ধৈর্য সহকারে দেখুন, তাহলে সমস্ত তত্ত্ব বস্তুর সার বিষয়ে হৃদয়ঙ্গম করা যাবে। কিন্তু কিভাবে শ্রবণ করতে হবে? ধৈর্য সহকারে। তো এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এখানে বসে আছেন, সময় নষ্ট হচ্ছে না। যাই হোক, তো এখানে ধৈর্য সম্বন্ধে, এটা কিন্তু ধৈর্যটা ভক্তদের মধ্যেই দেখা যায়, অভক্তদের মধ্যে কিন্তু এটা দেখা যায় না। এটা লক্ষ্য করেছেন কখনো যে ভক্তদের মধ্যে অনেক ধৈর্য আছে, অনেক রকমের বিপদ, অনেক রকমের প্রতিবন্ধকতার মধ্যে গিয়েও ভক্তরা কিন্তু শান্ত থাকে। কেন? ভক্তরা হচ্ছে নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। তাহলে নিষ্কাম হলে যদি কোনো কামনা বাসনা না থাকে, কোনো কিছু অ্যাকচুয়ালি কামনা বাসনা বলতে কোনো কিছু আশা না করা বা কোনো কিছু এক্সপেক্ট না করা, সেটা যদি না থাকে, তাহলে কিন্তু ভক্ত অনেক ভক্তি তাড়াতাড়ি এগোতে পারবে। হ্যাঁ, আমি কালকে ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে একটা ভক্ত রাস্তা দিয়ে হাঁটছিল, টাকলা, টাক মাথা ধরা করেছে ভক্তরা। তো তার সাথে সাথে শব্দ বাবার শব্দ করে সেও ওর সাথে ভক্তদের পিছনে পিছনে যাচ্ছে, একই রাস্তায় হাঁটছে। তো পাশে থেকে মানুষ চিৎকার করে, তো একজন বলছে ওই টাকলা, মানে উদ্দেশ্য করে বলেছে কিন্তু ভক্তরাকে। কিন্তু ভক্ত বুঝতে পারছে ও যখন হরিনাম করতে করতে যাচ্ছে, বুঝতে পারছে যে ও আমাকেই বলছে, তো ওইটা কোনো ভ্রুক্ষেপ না করে সে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জপ করতে করতে এগিয়ে যাচ্ছে। এবার সেম কথাটা আরেকজন শুনলো, কে যে শব্দ শ্রাদ্ধ করে ফিরছিল, ওর মাথাটা একদম শাইনি টাক, ও মনে করছে এবারে মনে আমাকেই করলো। তো ভক্ত কিন্তু চুপচাপ করে চলে গেল, আর অভক্ত এইবার ও বলছে না আমাকে একটা প্রোটেস্ট করতেই হবে। এইবার কে, কেন আমাকে এটা বলবি, তুই কে আমাকে এটা বলার জন্য? ব্যাস, এক কথা দুই কথা, ঝগড়া, বাঘ বিতণ্ডা, মারামারি, লাস্টে পুলিশের ডাক, গিয়ে জেলখানা। তাহলে কি দাঁড়ালো? ওখানে কি কিসের অভাব ছিল? ধৈর্যের অভাব ছিল। সবকিছু ধৈর্য ধরে আমাদেরকে
থাকতে হবে। আর এটা কেবলমাত্র কৃষ্ণ ভক্তদের কাছেই আছে, কারণ ওরা কোনো কিছু এক্সপেক্ট করে না, আর ওরা দুটোর পার্থক্যটা খুব ভালো করে জানে, সেই জন্য এটাকে এড়িয়ে যায়। ঠিক আছে, তো এরকম বলা হচ্ছে। তো কৃষ্ণ ভক্ত নিষ্কাম। এখন 110 নম্বর শ্লোক। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এই যে দুটো লাইন সুন্দর, এটা কিন্তু 7টা চ্যাপ্টার আছে এই পুরো চৈতন্য চরিতামৃতে, সেখানে কিন্তু প্রায় চ্যাপ্টারেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ এটা উল্লেখ করেছেন এই শ্লোকটা। কেন? সরগোস্বামী মানে রূপ এবং রঘুনাথের কৃপা, পক্ষান্তরে সরগোস্বামীদের কৃপা উনি সবসময় আশা করেছেন এবং তাদের কৃপার উপরে নির্ভর করেছেন। আর বৈষ্ণবদের একটা বড় গুণ হচ্ছে যে বৈষ্ণবদের কৃপার উপরে নির্ভর করেন। ঠিক আছে, এখানে প্রথমে যখন আমি একটা স্লাইড দেখিয়েছি, দেখুন 30 নম্বর শ্লোক বইয়ে বার করুন। এই দেখুন 30 নম্বর শ্লোক, চরণ তলে আছে একটা শ্লোক। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, এই সব শ্লোকের করি অর্থ বিচার। এটা কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ। তো সকল শ্রোতাদের, মানে আপনাদেরকেও বা আমাদেরকে সবাইকে উনি নমস্কার করছেন। আমরা কি ওনার নমস্কার পাওয়ার যোগ্য? কিন্তু উনি হচ্ছে উচ্চ স্তরের বৈষ্ণব, সেই জন্য সবাইকে সম্মান দিয়ে কথা বলছেন। আর তার জন্য উনি এই কথাটা উল্লেখ করছেন যে সমস্ত শ্রোতাদেরকে আমি নমস্কার করছি। কেন? তারা হচ্ছে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বা নিত্যানন্দ প্রভু সম্বন্ধে শ্রবণ করছে। ঠিক আছে, এখানে শিল প্রভুপাদ একটা কথা বলেছেন, দেখো তো। হ্যাঁ, যে রাধা কৃষ্ণের মাধুর্য উজ্জ্বল প্রেমকে বলা হয় যুগল প্রীতি। আমি একটা নোট নিয়েছি এখান থেকে, যে রাধা কৃষ্ণের মাধুর্য উজ্জ্বল প্রেমকে বলা হয় যুগল প্রীতি। তা জড়বাদী পণ্ডিত, শিল্পী ও কবিদের পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। এই যে যুগল প্রীতি কথা বলে নবন দাস ঠাকুর বলেছেন, রূপ রঘুনাথ পথে হইবে আপত্তি, কবে হাম হেরব যুগল প্রীতি। এটা সবাই জানে না? সবাই শুনেছেন না? নবন দাস ঠাকুর। তো এটা শিল প্রভুপাদ বলছেন যে যারা জড়বাদী পণ্ডিত, শিল্পী ও কবিদের পক্ষে এটা উপলব্ধি করা সম্ভব নয়। কিন্তু কারা উপলব্ধি করতে পারবে? ভক্তরা। ঠিক আছে, আর এটা সম্ভব কি করে হবে? বলছেন কেবল সরগোস্বামীর পদাঙ্ক অনুসরণকারী ভক্তরাই এটা উপলব্ধি করতে পারবে। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ এই শ্লোকটা একাধিকবার, এটা পরে আমরা যখন আগে যাব তখন এটা পাবো, এই শ্লোকটা যে উনি উল্লেখ করেছেন। তো যাই হোক, আমরা সৌভাগ্যক্রমে এখানে একত্রিত হয়েছি, আর আমরা সবার একে অন্যের আধ্যাত্মিক উন্নতি কামনা করতে পারি, যে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার মাধ্যমে। আর ওনার কৃপা পাবো কিভাবে? এই চৈতন্য চরিতামৃত, মানে ওনাদের চরিত্র সম্বন্ধে যে কথাটা তিনজনের কথা বলা হলো, যে এখানে দেখুন 108 নম্বর শ্লোক, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রসতত্ত্ব। তাহলে এই তিনজনের মহিমা আমাদেরকে সবসময় শুনতে হবে, তাহলে আমরা ওনাদের কৃপা পাবো। যাই হোক, আমরা এক জায়গায় হয়েছি, তাহলে মানে ওদের কৃপা পাওয়ার জন্য, তাই না? তো যাতে আমাদের হরিনামের প্রতি রুচি হয় এবং ওদের কৃপা আমরা পাই, এই জন্য কি করতে পারি? আমরা সবার জন্য একে অপরের জন্য একবার হরিনাম করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা একে অপরের জন্য এটা প্রার্থনা করলাম। ঠিক আছে, তো এখানে গণিতের একটা, আমাদের যেহেতু 5 মিনিট সময় আছে আমার কাছে, তো আমি গণিতের একটা লীলা বলে ছেড়ে দেবো। এতক্ষণ ধরে তত্ত্ব কথা আলোচনা করতে মাথা গরম লাগে তোমার, ভালো লাগছে না? মোটামুটি কখন এখানে শেষ হয়ে যাবে এরকম মনে হচ্ছিল না? যাই হোক, তো আমরা একটা লাইন 6 নম্বর শ্লোকটা যে আছে এটা তো পড়লাম না, বাট শেষে একটা লাইন আছে কি, যে
শচী গর্ভ সিন্ধু হরিন্দু তদ ভাবাড্ড সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। তো জগন্মাতা শচী মাতার সম্বন্ধে একটা লীলা আমি বলবো। উনি একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখে মহাপ্রভুকে বলছেন, বলবেন আমি বলছি শ্লোকটা। নিশি অবশেষে মুই দেখিলু স্বপন তুমি আর নিত্যানন্দ এই দুইজন। কে বলছে? মহাপ্রভু। এটা মানে শচী মাতা বলছে মহাপ্রভুকে। বছর পাঁচের দুই ছাওয়াল লইয়া মারামারি করি দোহে বেড়াও ধাইয়া দুই জনে সন্ধ্যাইলা গোসাইয়ের ঘরে রাম কৃষ্ণ লই দোহে হইলা বাহিরে। মানে উনি স্বপ্ন দেখছেন যে 5 বছর বয়সের, মানে এখন কিন্তু মহাপ্রভু অলরেডি বিবাহ করেছেন, সবকিছু করেছেন, এখন বড়, মানে বিবাহ করার পরে এই কথাটা হচ্ছে। তো শচী মাতার স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখে ওনাকে বলছেন যে জানিস আমি একটা স্বপ্ন দেখলাম। বলে মা কি? যে দুইজন বাচ্চা, মানে তোমরা দুইজনে 5 বছরের বয়সে চলে এসেছো, আর গৌর আর নিতাই, তোমরা দুজন কি করলে? দৌড়ে দৌড়ে আসলে আর আমার ঠাকুর ঘরে ঢুকলে, আর ওখানে কৃষ্ণ বলরাম আছে, ওদের সঙ্গে তোমরা বাক বিতণ্ডা করছো। সে কি? কৃষ্ণের সহিত নিত্যানন্দের এবং বলরামের সহিত তোমার কথা কাটাকাটি হচ্ছে, হাতাহাতি হচ্ছে, বলপূর্বক ঠেলাঠেলি করছো। কিছুক্ষণ পরে দুইজনকে তোমরা বের করে নিয়ে এসেছো। তর্কের বিষয়টা কি? সেটা হচ্ছে কৃষ্ণ বলরাম বলছে তোমরা দুজন শর্ট, মানে কৃষ্ণ বলরাম বলছে গৌরীতাকে, তো তোমরা দুজন শর্ট তাদের ঘরে বলপূর্বক প্রবেশ করে তাদের ভোজ্য দ্রব্য কেড়ে খেলে ক্রোধের ভাব প্রদর্শন করলেন। মানে বলছে তোমরা দুজন শর্ট এখানে আমার ঘরে ঢুকলে কেন? আমাদের এখানে ভোজ্য দ্রব্য আছে, এগুলো আমরা গ্রহণ করবো, এটা আমাদের বাড়ি, কৃষ্ণ বলরাম বলছে। আর তার উত্তরে এখন নিত্যানন্দ প্রভু বলছে, নিত্যানন্দ বলয়ে সেকাল গেল বয়া যে কালে খাইলা দধি নবনীত লুটিয়া। মানে ওই সময় চলে গেছে তোমার, তোমরা তখনকার সময়ে মানে দুধ দই মাখন এসব খেয়েছো, কিন্তু এখন তোমাদের সময় শেষ। এখন কার সময়? এখন হচ্ছে ব্রাহ্মণের সময়, বিপ্র, মিশ্র বিপ্র, বিপ্র পুরন্দর গোপাল, গৌর গোপাল। তো এর সময়, তোমাদের সময় শেষ হয়ে গেছে। এই যে 4 জনের মধ্যে বাক বিতণ্ডা হচ্ছে, সেটা কে দেখছে? শচী মাতা স্বপ্নে দেখছে। এবং এটাও বলছে যে প্রীতি যদি না ছাড়িবা খাইবা মারণ, মানে মার দেব যদি তোমরা এখানে না ছাড়, লুটিয়া খাইলে বা। এটা আমি চৈতন্য ভাগবত থেকে পড়ছি। হ্যাঁ, চৈতন্য ভাগবত কয়েকটা শ্লোক এখানে একত্রিত করে এই লীলাটা বলছি, কারণ গৌর নিতাই সম্বন্ধে বলতে গিয়ে এটা আসছে আর কি। তো এই স্বপ্নের সারাংশটা কি? সারাংশ হচ্ছে নিত্যানন্দ ও বলরাম এবং গৌ ও কৃষ্ণ অভিন্ন। গত তারপরে গৌগৃহে কৃষ্ণ বলরামের আবির্ভাব এবং কলিতে তারাই গৌরনিতাই রূপে ব্রাহ্মণের দিয়ে অবতীর্ণ হয়েছে। শুদ্ধ বাৎসল্য বিগ্রহ শচী মাতার লীলা শক্তির প্রভাবে শ্রী শ্রী গৌর নিত্যানন্দের স্বরূপ তত্ত্ব বুঝতে পারেন নাই। বাৎসল্যময়ী শচী মাতা এই লীলাকে 5 বছর বালকের সঙ্গে রঙ্গ কৌতুক বলে মনে করেছেন। এটা শচী মাতা এরকম স্বপ্ন দেখেছেন। তো পরিশেষে শচী মাতা গৌরচন্দ্রকে বললেন, জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মরে অন্য দেহ মাতা মরে ক্ষুধা বড় করে, এরকম মারামারি হয়েছে। তারপরে নিত্যানন্দ প্রভু শচী মাতাকে মাতা বলছে, মানে জননী মাতা বলছে, এবং বলছে যে আমাকে খুব খিদে পেয়েছে, তুমি আমাকে খেতে দাও। এই স্বপ্নের কথাটা কাকে বলছে? মহাপ্রভুকে বলছে। এতে বলিতে মুই চৈতন্য পাইলু কিছু না বুঝিলু মুই তোমারে কহিলু। তো শচী মাতা বলছে যে আমি যে তোমাকে এই কথাগুলো বললাম, তারপরে আমার না কিছুক্ষণ পরে ঘুমটা ভেঙে গেল, এইটা দেখেছি, কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না। এবার মহাপ্রভু মুসি মুসি হাসছে। তো বলছে যে মা, তুমি না খুব একটা সুস্বপ্ন দেখেছো, তুমি কিন্তু এটা কাউকে বলবে না। কে বলছে? মহাপ্রভু বলছে যে তুমি কিন্তু কাউকে এটা বলবে না, কারণ তোমার এই স্বপ্নের কথাটা শুনে আমার মনে হলো যে তুমি যে তোমার যে বিগ্রহ হচ্ছে স্বয়ং তোমার সেবা গ্রহণ করছে, এটা আমি নিশ্চিত হলাম। এতদিনে আমি ভাবতাম ওখানে যে তুমি ভোগ লাগাতে, তার অর্ধেক ওখান থেকে হাবিস হয়ে যেত, উধাও হয়ে যেত। হ্যাঁ, মহাপ্রভু বলছে, কিন্তু মুসলিমজি হাসছে আর মাকে এই কথা বলছে, জানো মা, তুমি যে এতদিন ধরে ভোগ লাগাতে ওখানে, সেখানে অর্ধেক হাবিস হয়ে উধাও হয়ে যেত। তো সেটা দেখে আমার মনে হতো যে কে খাচ্ছে? আমি মনে করতাম তোমার বৌমা খাচ্ছে। কিন্তু আজকে যে তুমি এই যে লীলাটা বললে, স্বপ্নের কথা বললে,
তাতে করে আমি নিশ্চিত হলাম যে তোমার ভগবান হচ্ছে জাগ্রত। অ্যাকচুয়ালি সচিমাতা যে ভোগ লাগাচ্ছে, এটা কাকে ভোগ লাগাচ্ছে? কৃষ্ণ ভগবানকে ভোগ লাগালে কাকে ভোগ লাগাচ্ছে? গণিতাকে। আর এই যে কথোপকথন যখন হচ্ছে, তখন বিষ্ণুপ্রিয়া মাতা ভেতর থেকে শুনছে। তো সেই কথাটা কি? হাসে লক্ষ্মী জগন্মাতা স্বামীর বচনে, অন্তরে থাকিয়া সব স্বপ্ন কথা শোনে। আড়াল আঁচল দিয়ে মাতা এটা শুনছে, ঠিক আছে? তো আমার সময় শেষ হয়েছে, আমি কি আরেকটু বলবো নাকি নাকি প্রশ্ন উত্তরে যাবো? মহাপ্রভু গৌরাঙ্গের কর্তৃক নিত্যানন্দ প্রভুকে নিমন্ত্রণ। আরেকটা কথা আছে, যেটা হচ্ছে এখানে সচিমাতা স্বপ্নের কথা একটা বলবেন। শ্রী গৌরাঙ্গ জননী সচিমাতা রাত্রে স্বপ্ন দর্শন করেছেন যে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তার নিকটে অন্ন ভোজনের জন্য প্রার্থনা করেছেন। মানে স্বপ্নে এটা দেখেছেন। সেই কথাটা এখন মহাপ্রভু বলছে, জানি আজকে নিত্যানন্দ আমাকে বলছে ও আমার বাড়িতে খেতে চায়। তো মহাপ্রভু বলছে যে ঠিক আছে, তুমি যখন বলছো তুমি স্বপ্ন দেখছো, তুমি তাহলে ওকে ডাকলেই তো হয়। ওকে তাহলে বাড়িতে আজকে ডাকি, তুমি ভালো মন্দ রান্না করো আর আমি ওকে ডেকে নিয়ে আসছি। সেটা কি? বিশ্বম্বর বলে মাতা শুনহ বচন, নিত্যানন্দে আনি ঝাট করাহ ভোজন। নিত্যানন্দ প্রভুকে ডাকো আর ওকে ভালো মন্দ খাও, ঠিক আছে? এবার মহাপ্রভু উনাকে গিয়ে নিমন্ত্রণ করছে নিত্যানন্দ প্রভুকে। আমার বাড়িতে আজি গোসাইয়ের ভিক্ষা, মানে নিত্যানন্দ প্রভু জানো তোমার আজকে ভিক্ষা মানে প্রসাদের ব্যবস্থা। চঞ্চলতা না করিবা পরাইয়ের শিক্ষা, বলে তোমাকে আমি নিমন্ত্রণ করছি। মা বলেছে, মা স্বপ্নে দেখেছে যে তুমি নাকি মার কাছে খেতে চেয়েছো, তো সেটা জেনে আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। তুমি আমার বাড়িতে আজকে আসো। তাহলে কি হবে? তুমি কিন্তু ওখানে দুষ্টুমি করবে না, চঞ্চলতা করবে না। কারণ নিত্যানন্দ প্রভু অনেক পাগলামি করে, দুষ্টুমি করে, সেটা ওদের বাড়িতে সেবাসঙ্গনে করে। তুমি কিন্তু আমাদের বাড়িতে এই কাজ করবে না, বুঝতে পারছো? এটা মহাপ্রভু ওকে বলছে, চঞ্চলতা না করিবা পরাইয়ের ভিক্ষা। তখন নিত্যানন্দ প্রভু উত্তর, এই কথা যখন মহাপ্রভু নিমন্ত্রণ করছে সেই সাথে সাধারণ করছে, তার সাথে এখন নিত্যানন্দ প্রভু উত্তর দিচ্ছে। কর্ণধরি নিত্যানন্দ বিষ্ণু বিষ্ণু বলে, চঞ্চলতা করে যত পাগল সকলে। তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? হ্যাঁ, যে আমি চঞ্চলতা করবো না? তুমি আমাকে দেখেছো আমি একটু শান্ত, আমার মতো শান্ত ছেলে আছে নাকি? চঞ্চলতা পাগল করে। এখন আবার আর্টলেন বলছে, এ বুঝিয়ে মোরে তুমি বাসহ চঞ্চল। তার মানে তুমি আমাকে চঞ্চল মনে করো, তাই না? কিন্তু তুমি যে আমাকে চঞ্চল মনে করছো, আপনার মতো তুমি দেখো সকল। তুমি চঞ্চল বলে তুমি আমাকে চঞ্চল বলছো, ঠিক আছে? আমি অত চঞ্চল না, আমি যাচ্ছি। বসিলেন দুই, তারপরে আসলেন বাড়িতে, প্রসাদে বসেছেন। বসিলেন দুই প্রভু করিতে ভোজন, কৌশল্যার ঘরে যেন শ্রীরাম লক্ষ্মণ। এই মত দুই প্রভু করয়ে ভোজন, সেইভাবে সেই প্রেমে সেই দুইজন। তো এইভাবে প্রসাদের ব্যবস্থা ওখানে হয়েছে। আর এই যে লীলাটি সংগঠিত হয়েছে, এটা বলা হচ্ছে শাস্ত্রে যে ঐশ্বর্য শক্তির কার্য হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন দুইজনে খেতে বসেছে, তো প্রসাদে বসেছে, প্রসাদ পাচ্ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস উল্লেখ করা, উনি সবকিছু এসে পরিবেশন করছেন সচিমাতা। আর এখনই ফিরে এসে সচিমাতা দুইজনকে 5 বছরের শিশু রূপে দর্শন করলেন। মানে ওরা বড়, কিন্তু কারণ সচিমাতা যে রান্না করেছেন বিষ্ণুপ্রিয়ার সাহায্য নিয়ে রান্না করেছেন, তখন বিবাহিত। আর যখন প্রসাদ পাওয়াতে বসেছে তখন এরা 5 বছর, মানে ছোট হয়ে গেছে দুইজনে। মানে চিন্তা করছেন পরিবেশন করতে করতে। এখানে দেখছেন, অর্থাৎ সচিমাতা গৌরকে কৃষ্ণ রূপে এবং নিত্যানন্দকে বলরাম রূপে দর্শন করলেন। তারা উভয়ে যখন চতুর্ভুজ ছিলেন, চতুর্ভুজ কৃষ্ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম এবং বলরামের হাতে হল ও মুসল দর্শন করলেন। কৃষ্ণের বক্ষে শ্রীবৎস চিহ্ন, কর্ণে মকর কুণ্ডল এবং কৌস্তুভমণি শোভা পেতেছিল। মানে এই শোভা, এগুলো সুন্দর দেখতে লাগছিল দুইজনকে যখন ছোট অবস্থা দেখেছেন। আর এইভাবে দেখার পরেই তারপরে আর কিছু দেখতে পেলেন না। আর তারপরে উনি অজ্ঞান হয়ে গেলেন। মানে এটা দেখার পরে উনি অজ্ঞান হয়ে গেছেন। আর হাতে মানে কিছু ভাত ছিল, ভাতের থালা ছিল বা ভাতের পাত্র ছিল, সেটা উল্টে পড়ে গেছে, চতুর্দিকে ছড়িয়ে গেছে। তারপরে উনি অজ্ঞান হয়ে গেছেন। তার কিছুক্ষণ পরে গৌর আর নিত্যানন্দ মুসিয়ে হাসছেন, কারণ ওটা তিনি চেয়েছিলেন যে আমি তো ওকে, মানে এই যে রূপটা দেখাচ্ছি, ও
যদি ভগবানের কৃপা না হয় তাহলে কিন্তু আপনি কোনো কিছু দেখতে পাবেন না। তো ভগবানের কৃপা কিন্তু হয়েছে বলেই ভগবানের এই সুন্দর রূপটি সচিমাতা দর্শন করতে পেরেছেন। কিন্তু লীলা শক্তির প্রভাবে উনি অজ্ঞান হয়েছেন এবং পরে অনেকক্ষণ পরে মহাপ্রভু ওনাকে ডাকছে। আর হেবেতে মহাপ্রভু আচমন করি হাত ধুয়ে গায়ে হাত দিয়া জননীরে তোলে ধরি, উঠো উঠো মাতা তুমি স্থির করো চিত, কেন বা পরিলা পৃথিবীতে আচম্বিত। কিন্তু এটা দেখেছে কে? সচিমাতা। আর তারপরে এই অবস্থা হয়েছে। এখন মহাপ্রভু যখন জিজ্ঞাসা করছে উনি কিন্তু আর কিছু বলছেন না, কারণ এই যে ঘটনাটা যদি বলে তখন উনি একটু লজ্জা পাচ্ছে আর কি। ঠিক আছে? তো ঐশ্বর্য শক্তিতে সচিমাতাকে ঐশ্বর্য প্রদর্শন করেছেন। সচিমাতা মহাপ্রভু গৌরাঙ্গের তত্ত্ব জানবার জন্য এই প্রকার ঐশ্বর্যের প্রকার। যেহেতু আমরা তত্ত্ব সম্বন্ধে আলোচনা করলাম, তত্ত্ব জানতে হলে ভগবানের কৃপার উপরে নির্ভর করতে হবে। সচিমাতা কি জয়, গণিতায় কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। যদি কোনো প্রশ্ন থাকে আমার পুত্রটি নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং প্রশ্ন থাকলে বলবেন। তো এভাবে আমাদের প্রথম পরিচ্ছেদ শেষ হলো। এক নম্বর শ্লোক আর 2 নম্বর শ্লোক। আর পরের আগামী ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্লোক সম্বন্ধে। যদদ্বৈতম ব্রহ্ম উপনিষদি তদবশ্যতনুভা জবাত্মান্তর্যামি পুরুষৈতি সহসাংস বিভব সরেশ্বর পূর্ণ জয় ভগবান স্বয়ংময়ম নচৈতন্যা কৃষ্ণার জগতি পরতত্ত্বম পরম। এই শ্লোকটা সম্বন্ধে আলোচনা করা হবে। আমি সংক্ষিপ্তভাবে একটা নোট করেছি বোঝার সুবিধার জন্য, দেখি দেখাতে পারি কিনা। এই স্লাইডটা আমার দেখানো হলো না, সময় ছিল না বলে। আমি এটা দেখাতে চাইলাম যে গুরু মহারাজ কি বলছেন। অতি সহজে ভগবানের কৃপা লাভের জন্য কোনো ব্যক্তির উচিত শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা। আমরা কি জন্য বসে আছি এখানে? উদ্দেশ্য কিন্তু একটা, চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করবো। ঠিক আছে? এটা দ্বিতীয় পরিচ্ছেদের কথা আমি এখানে নোট করেছি। এই নোটটা এটা বুঝতে সুবিধা হবে, মানে পুরো চ্যাপ্টারটাকে এক জায়গায় করে। এই 4 থেকে 9 নম্বর তৃতীয় পরিচ্ছেদের সংক্ষিপ্ত বিবরণ। আমি সুবর্ণ আমাকে একটু হেল্প করেছে, সেজন্য সম্ভব হয়েছে। তো কোনো প্রশ্ন যদি থাকে এটা গ্রুপে দিয়ে দিব, আপনার আদেশ শিরোধার্য, তাহলে আপনার একটু সুবিধা হবে, দেখে নেবেন। হাতে লেখাটা ওটা বুঝতে পারবেন না, বলতে পারেন হাতে লেখা কি। তো প্রথম পরিচয় আমরা আলোচনা করলাম, এটা কি বোঝা সহজ হয়েছে? মোটামুটি একটা জায়গায় আমরা আসতে পেরেছি। আসলে উদ্দেশ্যটা হচ্ছে যে শুধু খালি পড়ে চলে গেলাম তো বুঝতে একটু অসুবিধা হবে। তো এইভাবে পরে সামারি করে চেষ্টা করেছি যে বোঝানো আপনারা জানি না কিভাবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন যদি না থাকে তাহলে এখানে শেষ করি। কোনো মন্তব্য? শুধু প্রশ্ন কথা, মন্তব্য সাদা প্রভু। ঠিক আছে, এখানে অনেক বরিষ্ঠ বৈষ্ণব রয়েছেন, তাদের সামনে আমাকে ভয় লাগে। এখানে রূপমঞ্জরি মাতাতে রয়েছেন, চরণে প্রণাম জানাচ্ছি। কোনো মন্তব্য মাতাচ্ছি? হরে কৃষ্ণ। আমরা অত্যন্ত ভাগ্যবতী যে প্রভুপাদের কৃপায় আমরা এখন একসাথেই ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি সার্বভৌম রস আস্বাদন করছি। আর এটা সম্ভব প্রভু অত্যন্ত কৃপা পরবশ হয়ে আমাদেরকে চৈতন্য চৈতন্যের রস আস্বাদন করাচ্ছেন। তাই আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। খুব সুন্দরভাবে আপনি বুঝালেন। যদিও আমি ক্লাসটা মিস করেছিলাম, প্রভুর সঙ্গে ছিলাম, তা আমি আশা করছি আপনারা সকলেই আনন্দ পেয়েছেন, তাই তো? কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের যে এখন সিস্টেম, মাসে 2 দিন করে ভাগবত, একদিন চৈতন্য চৈতন্য, একদিন বৈষ্ণব সভা। কিন্তু মনে হয় এটা ক্রমটা চেঞ্জ করতে হবে।
চৈতন্য লীলাতে সবাই খুব মনোযোগ পেয়েছেন, আনন্দ পেয়েছেন। তাহলে আমরা কি সপ্তাহে মাসে 2 দিন করব? না না না, আমরা এতক্ষণ আপনাকে মিস করেছি। আমি ভয় পাচ্ছিলাম আপনি এখানে এসেছেন বলে আমার ভয়টা কেটে গেল। ঠিক আছে, দেখা যাক, মহাপ্রভুর ইচ্ছা হলে হয়তো সেটাই হবে, সেভাবে হয়তো বাড়ানো যাবে। আপনার অসংখ্য ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে করেছেন। কৃপা নিতাই নরেশ প্রভু কি, সম্ভবত গৌর ভক্ত বৃন্দ কি, গুরু শ্রীনাথ